আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। সবাই শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখবেন। আজকের ব্লগটা হচ্ছে খালাতো বোনের ফিরিনি আনতে যাওয়া নিয়ে। আমি এখন রওনা হয়ে গেছি, যাব হচ্ছে খালাতো বোনের শ্বশুর বাড়ি ফিরিনি আনতে। আর আমরা যাচ্ছি নাজিরপুর আত্মারের ঢাল থেকে চরকাতরা কামালপুর। আমার খালাদের বাসা থেকে আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির লোক যাবে 40 জন। তার মধ্যে হয়তো 15-20 জন যাবে মোটর সাইকেল নিয়ে, আর বাকি যারা আছে তারা হাইসে আর অটোতে যাবে। আপনারা অনেকেই নাম শুনেছেন আলহাজ মোড়। আসলে সামনেই কিন্তু আলহাজ মোড়। আমরা এখন আছি চরকাতরার মধ্যে, কারণ আলহাজ মোড় পার হয়ে গেলেই কামালপুর। আসলে পুরো রাস্তা আপনাদের যদি এরকম করে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর লং ভিডিও সবাই দেখতে চায় না। এজন্যই আমরা আর রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো না। আমরা ওই বাড়িতে কি কি করলাম এটাই মূলত এখন দেখাবো। মূলত এই বাড়িটাই হচ্ছে আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি। এখনও বাড়িটা কমপ্লিট হয় নাই, হয়তো বাড়ির কাজ চলতেছে। এরই মাঝে তারা 2-3টা রুম কমপ্লিট করে আপাতত থাকার মতো করছে। যেমন এই যে এই রুমের মধ্যে বসে আছে। আমরা এই সকল ভাইয়ের সাথে একটু পরিচিত হই। প্রথম যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েম ভাই, আর এই পাশে আছে মজিদ ভাই। তারপরে এই পাশে যে কথা বলতেছে এটা হচ্ছে মাসুদ ভাই। তারপরে আছে মিঞ্জু ভাই, আর এটা হচ্ছে আমার খালাতো বোন। আপনারা পাশে 2টা মুরব্বী মহিলাকে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার খালাতো বোনের দাদি আর আমার নানি, 2জন আছে। আর এই ছোট ছোট 2টা, এটাও আমার খালাতো বোন, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই। আমার খালাতো বোনের রুমটা কিভাবে সাজাইছে এটা দেখার জন্যই পাশের রুমে আসলাম। বাসর ঘর সাজাইছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রুমের মধ্যে যা কিছু দেখতেছেন আসলে সব কিছুই আমার খালারা দিছে, কারণ এই ছেলের রুমটা সাজা দেওয়ার কথা ছিল, মানে বিয়ের মধ্যে মিটানো ছিল যে যত ধরনের ফার্নিচার লাগে ফার্নিচার দিয়ে রুম সাজাই দেওয়া হবে। এজন্য এই খাট, শোকেস, ড্রেসিং টেবিল যা কিছু দেখতেছেন সব কিছু আমার খালারের বাসায় থেকেই দিছে। এটা হচ্ছে আমার জামই, দেখতে পাচ্ছেন মিষ্টির প্যাকেট এই আপুটার হাতে তুলে দিল। আর এই আপুটা হচ্ছে আমার খালাতো বোনের যাও, বড় যাও। আর এটা হচ্ছে আমার জামই। ওই পাশে আছে হচ্ছে আমার জামুর বাবা, দেখতে পাচ্ছেন কালো করে মুরব্বী। তারা কিন্তু এইমাত্র এসে পৌঁছালো, আর আমরা মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ আগে আসছিলাম। তারা আসার পরেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাইসাগুলো সবাই প্লেট দিচ্ছে। আর এগুলো হচ্ছে হয়তো আমার বর্ণার স্বাস্থ্য ভাই কিংবা ভাইস্তি এরকম। আমরা এখানে লোক আসছিলাম হচ্ছে 40 জন, সবাই একসঙ্গে খাইতে পারি নাই। হয়তো কিছু লোক এখন বসছে, আবার পরবর্তীতে আমরা বসবো। দেখতে পাচ্ছেন অলরেডি তারে খাওয়া শেষ, আমরা আবার বসছি। হয়তো খাওয়ার সময় ভিডিও করব না, কারণ সব জিনিস সবাই পছন্দ করে না। কেউ কেউ আছে ভিডিও করা দেখলে পারে অনেক বিরক্তবোধ কাজ করে, এই জন্য আমি খাওয়ার টাইমে ভিডিও করলাম না। খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমি এখন আর নাজিরপুর আত্মারের ঢালে যাব না, কারণ আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা হিমায়তপুর ইউনিয়ন চরবাঙ্গাবাড়িয়া ফারামপাড়াতে। আমি এখান থেকে সোজা বাদ দিয়ে বাসায় চলে যাব, কারণ আসার টাইমে নাজিরপুর হয়ে আইছিলাম। এখন আর
নাজিরপুর ওই দিক যাব না, কারণ কাজ তো শেষ। এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা অনেকেই চেনেন, এটা হচ্ছে চরকাত্রা হাট বলে। একটা টাইমে আমরা এই চরকাত্রা হাটের উপরে খেলা দেখতে আসতাম, কারণ এখানে অনেক দেশে থেকে সালপাল এসে কিন্তু ফুটবল খেলতো। তো এখন ঝামেলার কারণে এই খেলাধুলা অফ রয়েছে, আর আমরা এমনি দিয়ে যাচ্ছিলাম, এই জন্য কথাগুলো বললাম। তো আমরা আর ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন আছি সুইট গেট